আজকে তোমাদের জন্য আরও দুটো স্পেশাল অঙ্ক এনেছি। তো এই দুটো খুবই ভালো অঙ্ক এবং পরীক্ষায় আসার মতন। চল দেখা যাক কী বলছি প্রবলেমটা। বলছে বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন। তাহলে তাদের অ্যামাউন্ট কত আছে? 24,000 আর 30,000। ক্যারেক্টার কী আছে? অরুণ আর অজয় দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও দেয়? অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছর শেষে ওই ব্যবসায় এত টাকা লাভ হলে অরুণ এত টাকা লভ্যাংশ পেলেন। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন? ওকে, তো কোশ্চেন তো পড়া হয়ে গেল। এবার আমরা সলভ করব। তো অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন, তাই তো? এটা আমাদের বের করতে হবে। আমি মনে করছি যে উনি এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। তাহলে লিখি, মনে করি অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। ওকে, তাহলে আমি ধরে নিয়েছি যে অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। আচ্ছা, আমি তোমাদের বলেছিলাম যে মাসের যখন হিসাব করতে হবে তখন সেটাকে কিভাবে অনুপাত বার করতে হবে। তো চলো অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত বার করি। অতএব এক মাস হিসাবে অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি অরুণ প্রথমে কত টাকা দিয়েছিল? 24,000 টাকা। তাহলে 24,000 টাকা অরুণ দিয়েছে, কিন্তু আমি ধরে নিয়েছি যে অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে 24,000 টাকা ওই এক্স মাস ধরে খাটবে, তাই তো? প্লাস 24,000 টাকা। এইবার অরুণ কী করেছে? কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা দিয়েছে। এবার দেখো এক্স মাস ধরে তো 24,000 টাকা খাটলো, এবার ও আরও 12,000 টাকা দিচ্ছে। তাহলে 12,000 টাকা যদি অ্যাড করা হয় তাহলে এখন ওর কাছে এত টাকা আছে ওর ব্যবসায়। এইবার অলরেডি টোটাল আমার বছরে লাভ হয়েছে, যে ব্যবসায় টোটাল বছরের শেষে ওই ব্যবসায় তোমার 14,030 টাকা লাভ হয়েছে। এইবার যেহেতু বছরের কথা বলা হয়েছে, এক বছর মানে 12 মাস, তাহলে এবার একটা জিনিস দেখো, এই জায়গাটা সবাই ভুল করে থাকে। তো এক্স মাস তো হয়ে গেছে, টোটাল এক বছরে 12 মাস, যার মধ্যে এক্স মাস কমপ্লিট। তাহলে আর কত মাস বাকি আছে? 12 থেকে এই কটা মাস বিয়োগ করে দিলে বেরিয়ে যাবে না? ব্যাপারটা বোঝা গেল? তাহলে এক্স মাস কিন্তু 24,000 টাকা কেটেছে, তাহলে বাকি যে টাকাটা আছে, তাহলে বছরের বাকি সময়টা ওই টাকাটা কাটবে। আর বছরের বাকি সময় কত? টোটাল 12 মাস, যার মধ্যে এক্স মাস আমাদের কমপ্লিট হয়ে গেছে। তাহলে এতগুলো মাস কিন্তু পড়ে থাকবে। ক্লিয়ার? এটা আমার অরুণের এক বছরের মূলধন। অজয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি। অজয় 30,000 টাকা দিয়েছিল এবং সে মাঝামাঝি অবস্থায় কোনো এক মাস পরে টাকা দেয়ও নি, নেয়ও নি। তাহলে ওর পুরো টাকাটা কিন্তু 12 মাসই খাটবে। ঠিক আছে? আচ্ছা, অনুপাত থেকে এবার সিম্পলিফাই করি। দেখো এর মধ্যে 3টে শূন্য কমন যাচ্ছে, এর মধ্যে 3টে শূন্য, এর মধ্যে 3টে শূন্য, এর মধ্যেও 3টে শূন্য। 3টে শূন্য কমন নিই, আস্তে আস্তে করছি। তাহলে এটা থাকবে 24x প্লাস এখানে থাকবে 24 প্লাস 12, এটা আর ব্র্যাকেটের মধ্যে 12 মাইনাস এক্স থাকবে ইস্টু, আর এখানে 3টে শূন্য কমন হলে কী হবে? 30 ইন্টু 12। ওকে, আচ্ছা দেখছি 12 কমন যাচ্ছে। 12 যদি কমন নিই তাহলে এখানে কী কত থাকবে? 2, 12 দুগুণে 24, 2x প্লাস যে যোগ আছে তাই দুটো থেকেই কমন নিতে হয়।
দেখো এই পার্টটার সাথে গুণ আছে, এটা কত 3600, আমি একবারে করছি না। এটা 12 কমন নিলে কত হবে 2, প্লাস এখান থেকে 12 কমন নিলে কত হবে 1, আর এটা তো গুণ আছে তাই এটা থেকে কমন না নিলেও চলবে, ঠিক আছে। তাহলে কমন নেওয়াটা কিন্তু ভালো করে করবে। এটাকে 12 কমন নিলে কত থাকবে, শুধু 30 পড়ে থাকবে, ক্লিয়ার। আচ্ছা, এখানে আর কমন নিচ্ছি না, একটু সিম্পলিফাই করে দিই, তাহলে ব্যাপারটা আরও জটিল হয়ে যাবে। প্লাস 2 আর 1 যোগ করলে 3, 3 তো 3 দিয়ে 12কে গুণ করলে 3 12 36, মাইনাস 3 দিয়ে এক্সকে গুণ করলে কত 3x, ওকে, ইস টু 30। আচ্ছা, ইকুয়াল টু এটা কত হবে, 36টাকে আগে বসালাম, 3টে এক্সের থেকে 2টো এক্স, দেখো আলাদা সাইন আছে, আলাদা সাইন থাকলে বিয়োগ করতে হয়, আর যার সাইন বড় হয় সে বসে। তো যেহেতু 3 আছে, মাইনাস বড়, মাইনাস বসে গেল, আর এই দুটোর বিয়োগ করলে এক্স থাকবে। তাহলে এইটা হচ্ছে অরুণ আর অজয়ের মূলধনের অনুপাত, ক্লিয়ার। আমাদের অনুপাত বেরিয়ে গেছে। অতএব এবার একটা লিখতে হবে যে বছরের শেষে লাভ হয়েছে কত টাকা, এত টাকা। বছরের শেষে লাভ হয় 14030 টাকা, এবং অরুণ পায় 7130 টাকা, ঠিক আছে। অতএব শর্তানুসারে এবার আমরা জানি যে অরুণের যে ভাগটা আছে এই ভাগটা দিয়ে টোটাল এত টাকা লাভ হয়েছে, একে আমরা আনুপাতিক ভাগার দিয়ে গুণ করলেই আমাদের অ্যান্সার এই টাকাটা বেরোবে। টোটাল লাভ হচ্ছে 14030 টাকা। এবার অরুণের ক্ষেত্রে অরুণের কতটা ভাগ, টোটাল এতটা, এই টোটাল এতর মধ্যে ও পেয়েছে এই পরিমাণ, তাহলে 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30। তোমরা অনুপাতে ভাগার করেছো, যদি এটা 1:2 থাকতো তাহলে ও 3 ভাগের মধ্যে 1 ভাগ পেয়েছে। এখানে তো ওরকমভাবে নেই, এখানে এক্স আছে, তাহলে ও এতটা পেয়েছে, কিন্তু টোটাল কত, টোটাল তো এই দুটো যোগ করলেই টোটালটা পাবো, তাই এই দুটোকে যোগ করে দিয়েছি, এই টোটালটার মধ্যে ও পেয়েছে এই পরিমাণ, ঠিক আছে। আর সেটাই দেওয়া আছে কত 7130, ওকে, বা দিলাম। আমি এই পার্টটা এখানে গুণ আছে ও পাশে গিয়ে ভাগ করে দিচ্ছি, আর এখানে থাকছে 36 মাইনাস এক্স বাই 36 আর 30 যোগ করলে 66 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 7130 বাই 14030। আমি দেখতে পাচ্ছি একটা করে শূন্য কেটে যাচ্ছে, ওকে। বা এইবার কাটাকুটি তো যাচ্ছে না, তো একটাই কাজ করা, সেটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। তো এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, ওকে। তো আমি এটার সাথে এটা গুণ করি, তাহলে 36 আর এই 1403 গুণ করলে কত হবে। এবার আমি এই ক্যালকুলেশনটা একটু অন্যভাবে করছি, ঠিক আছে। কীভাবে করছি এটা দেখো, 36 ইন্টু 1403 এটাকে গুণ আকারেই রাখছি, ওকে, মাইনাস এইটা দিয়ে এবার এক্সকে যখন গুণ করব তাহলে কী হবে 1403, একটু অন্যরকম ক্যালকুলেশন। তোমরা চাইলে এটা গুণ করতে পারো, আমি গুণ করিনি, আমি গুণটাকে গুণ আকারেই রেখে দিয়েছি। আচ্ছা, নেক্সট কী করছি দেখো, এইটার সাথে 66কে গুণ করবো, কিন্তু গুণ করবো না, জাস্ট গুণ আকারে রেখে দেবো, ইন্টু 713, ওকে। আবার এইটার সাথে এটাকে গুণ করলে কত হবে, মাইনাস 713x। এবার যেহেতু আমি এক্সের মান বের করছি, তাই আমি এক্সগুলোকে এক পাশে নিয়ে আসবো। এবার দেখো এইটা এই পাশে কী আছে, মাইনাস আছে, তাই তো, ওপাশে নিয়ে গেলে কী হবে প্লাস। এবার ওপাশে আছে হচ্ছে মাইনাস 713x, আর এই পার্টটাকে ইকুয়াল সাইনের ওপাশে নিয়ে গেলে মাইনাসটা হয়ে যাবে প্লাস 1403x ইজ ইকুয়াল টু, আর এই পাশে এটা কি আছে 36 ইন্টু 1403, আর এইটা এই পাশে প্লাস আছে, ও পাশে গেলে নিয়ে গেলে কী হবে মাইনাস
66 ইন্টু 713। আচ্ছা, এই জায়গাটা আমি আরেকটু বলে দিচ্ছি। আমি এটাকে নিয়ে গেছি ওপাশে আর এইটাকে নিয়ে গেছি এপাশে, এবং নিয়ে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করেছি কি, এটা ওপাশে গেলে কী হবে, জাস্ট ভালো করে লক্ষ্য করো, এটা -713x এপাশে আছে, বসিয়ে দিয়েছি। আর এটা ওপাশে নিয়ে গেলে কী হবে, ওপাশে নিয়ে গেলে প্লাস হবে, প্লাস বসিয়ে দিয়েছি। ওকে, আর এটা যা আছে তাই বসিয়েছি, এটাকে এপাশে নিয়ে আসলে কী হবে, 6 যা আছে এই পার্টটাই বসে যাবে। ওকে, আর সেটাকে আমি জাস্ট উল্টে দিয়েছি। ওকে, মানে যেহেতু আমি এক্সের মান বের করবো, এক্সগুলোকে এক পাশে এনেছি। আচ্ছা, বা দিলাম, বা দিয়ে এটা বিয়োগ করি। 1403 থেকে 713 বিয়োগ করতে হবে। তো কত হবে দেখো, 3 আছে, 713, 3 মিলে গেলে কী হবে, 0, 1 আছে, কত হলে 10, 9 হলে হাতের হলে কত, 1। আচ্ছা, 8 আছে, কত হলে 14, 6 হলে এত এক্স, পজিটিভে চলে আসলো। ওকে, ইজ ইকুয়াল টু, এইবার আমি এখানে কী করবো, এখানে আমি একটা জিনিস করছি, সেটা হচ্ছে গুণ না করে কমন নিয়ে নিচ্ছি। কত হবে দেখো তো, 6 কমন যাচ্ছে, 6 82টার মধ্যে 36-এর মধ্যে আছে, আর এর মধ্যে 66-র মধ্যে আছে। 6 যদি কমন নিই তাহলে কী পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে হচ্ছে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে পড়ে থাকবে হচ্ছে 6, 6 6 36 ইন্টু 1403। আমি ভেবেছিলাম গুণটাকে অ্যাভয়েড করবো, বাট সেই গুণ করতেই হবে। আর 11 দিয়ে গুণ করলে কত হবে, হ্যাঁ এটা তো 6 কমন নিয়েছি, তাহলে 6 11 66, 11 ইন্টু 713। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার আমি এই জিনিসটাকে একটু লিখে নিচ্ছি। কী আছে, 690x, তাহলে বা 690x ইজ ইকুয়াল টু কী আছে, 6 কমন নিয়ে করেছি, তাই তো, 6 সেকেন্ড ব্র্যাকেট 6 ইন্টু 1403, 6 ইন্টু 1403 মাইনাস 11713, 11 ইন্টু 713। ওকে, বাদ দিলাম, 690x ইন্টু, তোমরা চাইলে এটাকে ডাইরেক্ট গুণ করেও করতে পারো। আমার মনে হয় গুণ করে করলেই বেটার হতো। আমি ভেবেছিলাম যে এইভাবে করলে হয়তো কিছু শর্টকাট আরও পাবো, কিন্তু না, হলো না শর্টকাট। তো তোমরা গুণ করে দিও। যাই হোক, 6 দিয়ে 3কে গুণ করলে কত হবে, 18, 3 6 18, 8 হাতে হলো 1, 6 0 0 হবে, তাহলে হাতে একটা বসে যাবে। 4 4 24, 4 হাতে হলো 2, 6 1 6, 6 2 8 মাইনাস, আর 11 দিয়ে গুণ করার নিয়ম তোমাদের একটু জানিয়ে দিই। প্রথমে 3 বসিয়ে দেব, 3 আর 1 মিলে হবে 4, 1 আর 7 মিলে হবে 8, আর 7 বসে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে 11 দিয়ে গুণ করার নিয়ম। আমি কখনো সুযোগ পেলে শর্টস বানিয়ে দেবো যে কীভাবে 11 দিয়ে গুণ করতে হয়। আমি আরেকবার রিপিট করছি, 11 দিয়ে একে গুণ করছি, তাহলে কত হবে, 3 বসে গেল, 3 আর 1 যোগ করলে 4, 4 বসে গেল, 1 আর 7 যোগ করলে 8 বসে গেল, আর 7 বসে গেল। ঠিক আছে, ক্লিয়ার। এদিক থেকে এদিকে যাব, 3, 3 আর 1 যোগ করে পরপর সংখ্যা যোগ করতে করতে বসাবো। 3, 3 আর 1 যোগ করে 4, 7 আর 1 যোগ করে 8, আর 7 বসে গেল। ক্লিয়ার, ওকে। আচ্ছা, বা 690x ইজ ইকুয়াল টু 6 ইন্টু, এটা এবার বিয়োগ করে দিই, 3 আছে, কত হলে 8, 5 হলে, 4 আছে, কত হলে 11, 7 হলে হাতের হলো 1, 9 আছে, কত হলে 14, তাহলে এটা হবে 5, 9 আছে, কত হলে 14, 5 হলে হাতের হলো 1, 8 8 মিলে গেলে 0, ব্যাস হয়ে গেলো। এবার আমি একটু কাটাকুটি করবো, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু 6 ইন্টু 575 বাই 690।
তিন দিয়ে কাটি, 3 দুগুণি 6, 3 দিয়ে কাটলে 3 দুগুণি 6, 3 3 9, 0। 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে 5 অক্ষে 5, 5 অক্ষে 5, 2 5 5 25, 5 দিয়ে কাটলে 4 5 20, 3 30, 5 ছক 30 হয়ে গেল। 2 দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হবে? 23। লাস্টে 5 আছে, দেখো তো 5 দিয়ে গুণ করলে 3 5 15, 5 তো হলো 1, 5 গুণ 10, হ্যাঁ একদম ডাইরেক্ট 5 দিয়ে চলে যাচ্ছে। ওকে, তাহলে বা এক্স ইজ ইকুয়াল টু কত? 5। আমাদের উত্তর বার করতে দেওয়া হয়েছিল কি? আমাদের বার করতে বলা হয়েছিল যে অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। তাহলে আমি দেখতে পাচ্ছি অরুণ 5 মাস পরে, তাহলে অতএব অরুণ 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল। আমি একটু অন্যরকম ক্যালকুলেশন করার চেষ্টা করেছি। তোমরা যদি মনে করো যে এই অঙ্কটাতে ডাইরেক্ট গুণ করে দেওয়াটা বেটার ছিল, তো তোমরা করবে, ঠিক আছে? তোমরা দেখো, আমি বলে দিচ্ছি যে এটাকে গুণ করে দেবে, এটাকে গুণ করে দেবে, একটু হিউজ গুণ আছে। আমি একটু গুণটাকে এড়ানোর জন্য এই মেথডটা অর্থাৎ কমন নেওয়ার মেথডটাকে ইউজ করেছি। ওকে, খুব সুন্দর একটা অঙ্ক ছিল, বাড়িতে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমাদের সোজা হয়ে যায় ব্যাপারটা। আজকে তোমাদের জন্য আরও একটা অঙ্ক আছে, চলো সেই অঙ্কটা করা যাক। কি বলছে? বলছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করেন। 3 জন মৃৎশিল্পী মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,000, ও তারা যেহেতু লোন নিয়েছে তাই প্রতি বছর তাকে ব্যাংকে এত টাকা কিন্তু শোধ করতে হবে। দেওয়ার পর বাকি যে টাকা থাকবে সেই টাকার অর্ধেক কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে, আর বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে এতদিন কাজ করেন, মোট লাভ এত টাকা হলে কে কত টাকা লভ্যাংশ পেয়েছে। আচ্ছা, আমি একটা বলি, এখানে কিছু জিনিসটাকে একটু সিম্পলিফাই করে দিই। মোট যে লাভ হবে, মোট একটু সিম্পলিফাই করে দিই, তারপরে অঙ্কটা করছি। হ্যাঁ, মোট যে লাভ হবে সেই লাভের থেকে ব্যাংককে দিয়ে দেওয়া হবে 28,100 টাকা। ঠিক আছে, এই টাকাটা ব্যাংক পাবে। ওকে, ব্যাংকে দিয়ে দেওয়া হবে। তাহলে মোট যে লাভ সেখান থেকে যদি 28,100 টাকা চলে যায়, তাহলে যে অ্যামাউন্ট মানে বাকি যে টাকাটা থাকবে, এই টাকাটা দেওয়ার পরে বাকি টাকা থাকবে, তো বাকি লাভটা কি করা হবে? বাকি লাভটাকে 2 ভাগে ভাগ করা হবে, সমান 2 ভাগে। যার একটা ভাগ তারা কি করবে? কাজের দিনের অনুপাতে ভাগ করে নেবে, কাজের দিনের অনুপাতে। আর একটা কী বলেছে? এবং বাকি অর্ধেক সমান ভাগে। আর বাকি যে টাকাটা থাকবে, তাহলে বাকি লাভটাকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, একটা কাজের দিনের অনুপাতে, আর একটা কিসে করা হচ্ছে, আর একটা হচ্ছে তোমার সমান ভাগে। তিনজনে সমান ভাগে ভাগ করে নেবে, 3 জন সমান ভাগে ভাগ করে নেবে। আমি পুরো অঙ্কটাকে একটু সিম্পলিফাই করলাম। টোটাল যে লাভ হবে, টোটাল লাভ আমাদের দিয়েছে বোধহয়, কত দিয়েছে দেখো, এই যে টোটাল লাভ দিয়েছে হচ্ছে 139,100 টাকা। তাহলে এই টাকাটা হচ্ছে আমার টোটাল লাভ। এই টোটাল লাভ যা হবে সেখান থেকে ব্যাংককে দিয়ে দেওয়া হবে 28,100। তাহলে এই টাকাটা থেকে এইটা বিয়োগ করলে আমাদের কিন্তু বাকি লাভটা বেরিয়ে যাবে। বাকি লাভটা তাহলে কি হচ্ছে? 139,100 মাইনাস 28,100, এই টাকাটা হচ্ছে আমার বাকি লাভ। কত আসছে? দুটো জিরো বসে যাবে, 1 মিলে গেলে 0, 8 আছে কত হলে 9, 1 হলে 2 আছে কত হলে 3, 1 হলে আর 1 বসে যাবে। তাহলে এই 1,11,000 টাকা হচ্ছে আমার বাকি টাকা। ঠিক আছে, এই 1,11,000 টাকার অর্ধেক মানে 1,11,000/2 যে টাকাটা হবে সেই টাকাটা হচ্ছে কাজের দিনের অনুপাতে। আবার ওই 1,11,000-এর যে বাকি অর্ধেক মানে এটা বাই 2, এই টাকাটা 3 জনে কী করবে? সমানভাবে ভাগ করে নেবে। আমি কিন্তু অঙ্কটাকে একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিয়েছি। এইবার আমরা শুধু এটাকে ফলো করব।
দেন আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে কে কত টাকা পেয়েছিল। তাহলে কাজের দিনের অনুপাতে যে টাকাটা পাবে আর 3 জনে ভাগ করে দিলে যে টাকাটা পাবে, এই দুটো টাকা প্রত্যেকের ক্ষেত্রে যোগ করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। চলো এবার আমরা অঙ্কটা শুরু করি। মোট লাভ ইজ ইকুয়াল টু 139,100 টাকা। ব্যাংকের কিস্তি দেওয়ার পর বাকি টাকার পরিমাণ ইজ ইকুয়াল টু 139,100 মাইনাস 28,100 টাকা। আমরা এক্ষুনি বিয়োগ করেছি, বিয়োগ করে কত জনে পেয়েছিলাম? 11,000, 1,11,000। তাহলে 111,000 টাকা। ঠিক আছে, তাহলে মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। সেখান থেকে ব্যাংকের টাকা দিয়ে দিয়েছি 28,100 টাকা। তাহলে আমাদের কাছে এখন এই টাকাটা আছে। এবার এই টাকাটাকে আমরা সমান 2 ভাগে ভাগ করব। তাহলে 1,11,000 টাকাকে সমান 2 ভাগে ভাগ করা হলে প্রত্যেক ভাগের পরিমাণ হবে ইজ ইকুয়াল, দেখো 1,11,000 এটাকে ভাগ করব 2 দিয়ে, তাহলে বেরিয়ে যাবে। দেখো 1 লাখকে 2 দিয়ে ভাগ করলে হবে 50,000, 11,000 মানে 10,000, 10,000কে ভাগ করলে হবে 5,000, আর 1,000 থাকবে, 1,000কে ভাগ করলে হবে 500। তাহলে 50,000 আর এদিকে হলো 5,000, 55,500 টাকা। ঠিক আছে, 55,500কে তাহলে 1,11,000কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 55,500 টাকা। সিম্পল, ওকে, মুখে মুখে করা গেল। আচ্ছা, তাহলে 1,11,000 টাকাকে সমান 2 ভাগে ভাগ করলে প্রত্যেক ভাগের পরিমাণ কত হবে? প্রত্যেক ভাগের পরিমাণ হবে 55,500। তার মানে এই 55,500টাও তোমার কাজের দিনের অনুপাতে ভাগ করা হবে, আর এই পাশের যে 55,500 আছে সেই 55,500টা কিন্তু তোমার 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। মানে এইটাকে 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, আর এটাকে কাজের দিনের অনুপাতে ভাগ করবো। আচ্ছা, কাজের দিনের অনুপাতটা আমরা একটু বের করি। কাজের দিনের অনুপাত কী আছে? 300, 275 আর 350। আচ্ছা, কাজের দিনের অনুপাত ইজ ইকুয়াল টু 300:275:350। আচ্ছা, প্রত্যেকেই 5 দিয়ে যাচ্ছে, 5 ছক 30, 0, 5 5-এ 25, 2 5 5-এ 25, 5 7 35। আবার 5 দিয়ে যাচ্ছে, 5 12 60, 5 11 55, আর 5 14 70। বেরিয়ে গেল আমাদের কাজের দিনের অনুপাত 12:11:14। তাহলে কাজের দিনের অনুপাতে কাজের দিনের অনুপাতে 55,500 টাকা ভাগ করা হলে প্রথম মৃৎশিল্পী পাবে ইজ ইকুয়াল টু 55,500 ইন্টু 12। ও তো 12 অংশ পাবে, কিন্তু টোটাল কত? টোটাল হচ্ছে 10, 20, 30, 34, 35, 36, 37/37। ঠিক আছে,
এবার এটাকে আমরা কাটাকুটি করব। তো ডাইরেক্ট 37কে দিয়ে কাটতে হবে। 37 অক্ষে 37, 37-এর সঙ্গে 8 যোগ করলে 45, 18, 185। 18 মানে 185, 137কে 5 দিয়ে গুণ করলে দেখি 185 আসে নাকি। 585, 5 ধরো 3, 3 5 করে 18 আসছে। আর এটাকে একদম, তাহলে এটা কত হবে 5, বেরিয়ে গেল। আর 2 শূন্য বসিয়ে দিলাম। 15 আর 12 গুণ করলে কত হবে, 12 দিয়ে 5কে গুণ করে 5 12 60-এর শূন্য, হাতে রইল 6, 12কে 12, 12 আর 6 18, আর এই দুটো শূন্য বসে যাবে, এত টাকা। তাহলে প্রথম মৃৎশিল্পী হবে এত টাকা কাজের দিনে অনুপাতে। অতএব দ্বিতীয় মৃৎশিল্পী পাবে ইজ ইকুয়াল টু 55500 ইন্টু, ওর ভাগটা কত, 11 ভাগ আছে, 11/37। 37 দিয়ে কেটেছি, কোনো অসুবিধা নেই, একবারে ডাইরেক্ট বসিয়ে দেবো 1500। 11 দিয়ে গুণ করার নিয়ম আমি তোমাদের শেখাবো। আচ্ছা, 1 আর 5কে 11 দিয়ে যখন গুণ করবো তখন তোমাদের সিম্পলি কী করবে, একটাকে বসিয়ে দাও, আর 1 আর 5 যোগ করে কত হয় 6, 6টাকে বসিয়ে দাও, আর লাস্টে 5টা বসিয়ে দাও। ঠিক আছে, 11 দিয়ে গুণ করার নিয়ম। 5 বসালাম, 5 আর 1 যোগ করলাম 6, আর 1 বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি 11 দিয়ে গুণ করার শর্ট খুব ভালো, তাড়াতাড়ি বানিয়ে দেবো, তোমরা শিখে নেবে। ঠিক আছে, তাহলে 11 দিয়ে গুণ করে পেলাম 16,500 টাকা। ঠিক আছে। আচ্ছা, তৃতীয় মৃৎশিল্পী পাবে ইজিক্যাল টু, এটাও সেম 55500 ইন্টু এর কত 14 ভাগ, 14/37। তো 37 যেটা কাটলে কত হবে 1500। ওকে, গুণ করে দিই। 14 দিয়ে 5কে গুণ করলে 5 14 70, 70 শূন্য, হাতে রইল 7, 14 অক্ষে 14, 14 আর 7 21, এত টাকা, 21,000 টাকা। তাহলে একজন পাবে 18,000 টাকা, একজন পাবে 16,500 টাকা, আর একজন পাবে 21,000 টাকা। এটা কোনটা, এটা হচ্ছে কাজের দিনের অনুপাতটা। এবার বাকি যে 55,500 টাকা আছে সেটাকে কিন্তু তিনজনে সমান ভাগে ভাগ করে নিচ্ছে, তাই তো। এখানে লিখছি, বাকি 55,500 টাকা তিনজনে সমান ভাগে ভাগ করে নিলে, বাকি 55,500 টাকা তিনজনের সমান ভাগে ভাগ করে নিলে প্রত্যেকে পাবে 55500 55500/3। চলো কাটাকুটি করি। 3 দিয়ে কাটলে কত হবে, 3 অক্ষে 3, হাতে রইল 2, 2 আর 5 25, 3 8 24, হাতে রইল 1 15, 3 5 15, 18,500 টাকা। ঠিক আছে, 18,500 টাকা কিন্তু প্রত্যেকে পাবে। আচ্ছা, তাহলে 18,500 টাকা প্রত্যেকে পাবে, প্রথম জনও পাবে, দ্বিতীয় জনও পাবে, তৃতীয় জনও পাবে। এইবার তাহলে অতএব প্রথম মৃৎশিল্পী মোট কত টাকা পাবে, অতএব প্রথম মৃৎশিল্পী মোট পাবে ইজ ইকুয়াল টু, উনি কাজের দিনের অনুপাতে কত পেয়েছিল সেটা বার করে নিই। কাজের দিনের অনুপাতে উনি পেয়েছিল হচ্ছে তোমার 18,000 টাকা। তাহলে কাজের দিনে উনি পাচ্ছেন 18,000 টাকা। তাহলে 18,000 সঙ্গে আর এই তিনজনের সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে পাচ্ছিল কত, 18,500। তাহলে কত হচ্ছে টোটাল, 18 36,500 টাকা। ঠিক আছে, তাহলে প্রথম মৃৎশিল্পী মোট পাবে এত টাকা, একটা অ্যান্সার বেরিয়ে গেল। দ্বিতীয় মৃৎশিল্পী
দ্বিতীয় মৃৎশিল্পী পাবে কত, উনি কাজের দিনের অনুপাতে কত পেয়েছিল সেটা আগে আমরা বের করি। কাজের দিনের অনুপাতে পেয়েছিল হচ্ছে 16,500 টাকা। তাহলে কত, 16,500 টাকা প্লাস এই 18,500, 18,500, ঠিক আছে। যোগ করলে কত হবে দেখো, 500 টাকা যদি আমি এর মধ্যে দিয়ে দিই তাহলে এ হয়ে যাবে 17,000, আর এখানে হয়ে যাবে 18,000, 17, 18, 35,000 টাকা। আচ্ছা, অতএব তৃতীয় মৃৎশিল্পী হবে, অতএব তৃতীয় মৃৎশিল্পী পাবে, তৃতীয় মৃৎশিল্পী কত টাকা পেয়েছিল, পেয়েছিল হচ্ছে 21,000 টাকা। তাহলে 21,000 প্লাস এদিকে কত পাচ্ছে, 18,500, তাহলে কত হচ্ছে, যোগ করে দাও, 3টে শূন্য, এদিকে 500, তাহলে 500 টাকা, 8 আর 1 9, 3, 39,500 টাকা। সিম্পল যোগ করে দাও, ঠিক আছে, বেরিয়ে গেল। তাহলে প্রথম মৃৎশিল্পী পাচ্ছে 36,500 টাকা, দ্বিতীয় মৃৎশিল্পী পাচ্ছে তোমার 35,000 টাকা, আর তৃতীয় মৃৎশিল্পী পাচ্ছে 39,500 টাকা। ক্লিয়ার? খুব ভালো অঙ্ক, একটু লেন্দি, কিন্তু তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমাদের কনফিডেন্স লেভেল হাই করো এবং খুব সহজেই এরকম অঙ্ক তোমরা করতে পারবে। ওকে, চলো আজকে এই পর্যন্তই। ভালো করে প্র্যাকটিস করো এবং অঙ্কটাকে বারে বারে দেখো এবং ক্যালকুলেশন পার্টটা যেটা আছে সেটা করো, ঠিক আছে? তো সহজ লাগতে শুরু করবে। ওকে, বাই, টাটা।